সিনেমার শুরুতেই দেখা যায় এক বিশাল আর রহস্যময় সমুদ্র, যার গভীরে লুকিয়ে ছিল জলপরীদের এক মায়াবী জগৎ। সাগরের বুকে ভাসছিল এক রাজকীয় জাহাজ, যেখানে প্রিন্স এরিক এবং কিছু নাবিক সমুদ্রের প্রাচীন জিনিস সংগ্রহ করতে এসেছিল। সেদিন ছিল মুন ফেস্টিভ্যাল। নাবিকরা লোভের বশে জলপরী ধরতে চাইলেও দয়ালু এরিক তাদের বারণ করে। এরিকের অভিভাবক তাকে এই সাগরের মোহ ছেড়ে রাজকীয় দায়িত্বে মন দিতে বলেন, কিন্তু মুক্তমনা এরিক এসব পছন্দ করত না। এদিকে সমুদ্রের অতল গভীরে ছিল রাজা ট্রাইটনের রাজপ্রাসাদ। রাজা তার 7 কন্যার মধ্যে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে অ্যারিয়েলকে এক জরুরি সভায় না দেখে চিন্তিত হয়ে পড়েন। তিনি তার অনুগত কাকড়াকে আদেশ দেন অ্যারিয়েলকে খুঁজে বের করতে। আসলে অ্যারিয়েল মানুষের দুনিয়ার প্রতি ভীষণ আকর্ষিত ছিল। সে তার মাছ বন্ধুকে নিয়ে প্রায়ই ডুবে যাওয়া জাহাজে মানুষের জিনিস খুঁজত। একদিন একটি অন্ধকার জাহাজে মানুষের জিনিস দেখার সময় এক বিশাল হিংস্র হাঙর অ্যারিয়েলের ওপর অতর্কিত হামলা চালায়। শুরু হয় বাঁচার এক তীব্র লড়াই। অত্যন্ত রোমাঞ্চকরভাবে অ্যারিয়েল হাঙরটিকে জালে আটকে নিজের জীবন বাঁচায়। সেখান থেকে একটি কাঁটা চামচ পেয়ে অ্যারিয়েল তার পাখি বন্ধুর কাছে যায় সেটির ব্যবহার জানতে। পাখিটি ভুল করে বলে, এটা চুল আঁচড়ানোর চিরুনি। ঠিক তখনই কাকড়াটি এসে অ্যারিয়েলকে জানায় যে রাজা তাকে এক্ষুনি ডেকেছেন। এদিকে সমুদ্রের এক অন্ধকার কোণে থাকা অক্টোপাস ডাইনি উরুসুলা তার জাদুর আয়নায় অ্যারিয়েলের ওপর কড়া নজর রাখছিল। অ্যারিয়েল রাজসভায় ফিরলে রাজা ট্রাইটন মানুষের জিনিস রাখার জন্য মেয়ের ওপর প্রচণ্ড রেগে যান। অ্যারিয়েল মানুষকে ভালো বললেও রাজা মানুষকে তীব্র ঘৃণা করতেন, কারণ মানুষের আঘাতেই অ্যারিয়েলের মায়ের মৃত্যু হয়েছিল। রাজা কড়া ভাষায় অ্যারিয়েলকে মানুষের থেকে দূরে থাকার নির্দেশ দেন। অভিমানী অ্যারিয়েল তার গোপন গুহায় ফিরে আসে, যেখানে সে মানুষের হাজারো জিনিস জমিয়ে রেখেছিল। হঠাৎ সমুদ্রের ওপর আতশবাজির আলো দেখে সে ওপরে ভেসে ওঠে। সে দেখে প্রিন্স এরিকের জাহাজ, যেখানে সবাই উৎসবে মেতেছে। এরিকের উদারতা দেখে অ্যারিয়েল প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায়। কিন্তু হঠাৎ আবহাওয়া ভয়ঙ্কর রূপ নেয়। পাহাড় প্রমাণ ঢেউয়ের আঘাতে এরিকের জাহাজটি ভেঙে দুটুকরো হয়ে যায়। এরিক তার পোষা কুকুরকে বাঁচাতে গিয়ে জ্ঞান হারিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। অ্যারিয়েল নিজের জীবনের পরোয়া না করে দ্রুত সাঁতরে গিয়ে এরিককে জড়িয়ে ধরে জলের ওপরে তুলে আনে। সে অচেতন এরিককে সমুদ্রের তীরে নিয়ে আসে এবং তার মুখে হাত বুলিয়ে এক মায়াবী গান গাইতে শুরু করে। রাজপ্রাসাদের রক্ষীদের আওয়াজ পেয়ে অ্যারিয়েল জলের নিচে লুকিয়ে পড়ে। রক্ষীরা এরিককে উদ্ধার করে। এরিক সম্পূর্ণ চোখ মেলতে না পারলেও তার মনে সেই মায়াবী সুর গেঁথে যায়। সে নিশ্চিত হয় কোনো জলপরী তার জীবন বাঁচিয়েছে। এরপর থেকে অ্যারিয়েল সারা দিন এরিকের ভাবনায় বিভোর থাকত। অন্যদিকে এরিকও সুস্থ হয়ে প্রতিদিন সমুদ্রের তীরে সেই রহস্যময় মেয়েটিকে খুঁজত। এদিকে রাজা ট্রাইটন যখন জানতে পারেন যে অ্যারিয়েল এক মানুষের জীবন বাঁচিয়েছে, তখন তিনি ক্রোধে অন্ধ হয়ে মেয়ের সেই গোপন গুহার সমস্ত জিনিস জাদুর আঘাতে ধ্বংস করে দেন। বাবার ওপর অভিমান করে কান্নায় ভেঙে পড়া অ্যারিয়েলের সামনে হাজির হয় জাদুর আয়না। ডাইনি উর্সুলা তাকে ফুসলিয়ে নিজের গুহায় ডেকে নেয়। উর্সুলা অ্যারিয়েলকে বলে, আমি তোমাকে মানুষের মতো 2 পা দেব, কিন্তু সময় মাত্র 3 দিন। এই 3 দিনের মধ্যে তোমাকে রাজকুমারের কাছ থেকে প্রকৃত ভালোবাসার চুম্বন আদায় করতে হবে। তবে এর বিনিময়ে তোমার ওই মিষ্টি কণ্ঠস্বর আমাকে দিতে হবে। 3 দিনে সফল না হলে তুমি চিরদিনের জন্য আমার বন্দি দাসী হয়ে যাবে। ভালোবাসার টানে অন্ধ অ্যারিয়েল রাজি হয়ে যায়। উরুসুলা তার কণ্ঠস্বর একটি লকেটে বন্দি করে তাকে মানুষ বানিয়ে দেয়। বোবা অ্যারিয়েল কোনো মতে সাঁতরে সমুদ্রের তীরে এসে পৌঁছায়। এক জেলে অ্যারিয়েলকে উদ্ধার করে এরিকের প্রাসাদে নিয়ে যায়। সেখানে দাসীরা তাকে সুন্দর পোশাক পরায়। এরিক অ্যারিয়েলকে দেখতে আসে, কিন্তু কণ্ঠস্বর না থাকায় সে অ্যারিয়েলকে চিনতে পারে না। তবে সে অ্যারিয়েলকে প্রাসাদে থাকার অনুমতি দেয়। কাকড়া বন্ধুটি অ্যারিয়েলকে মনে করিয়ে দেয় যে চুম্বন পাওয়ার জন্য তার হাতে মাত্র 3 দিন সময় আছে। পরের দিন এরিক অ্যারিয়েলকে তার সংগ্রহশালা দেখায়। অ্যারিয়েল একটি পাথর ভেঙে এরিককে মূল্যবান হীরা বের করে দেয়। এরপর এরিক তাকে ঘোড়ার গাড়িতে করে রাজ্য ঘুরিয়ে দেখায়, মেলায় নিয়ে যায় এবং দুজনে একসাথে রোম্যান্টিক নাচ করে। দ্বিতীয় দিন রাতে এরিক অ্যারিয়েলকে নৌকায় নিয়ে ঘুরতে বের হয়।
চাঁদের আলোয় এরিক যখন অ্যারিয়েলকে চুম্বন করতে যাবে, ঠিক তখনই উরসুলা জাদু বলে নৌকাটি উল্টে দেয়। উরসুলা বুঝতে পারে অ্যারিয়েলকে আটকাতে তাকে নিজেকেই কিছু করতে হবে। পরদিন উরসুলা অ্যারিয়েলের কণ্ঠস্বর ব্যবহার করে এক রূপবতী মেয়ের ছদ্মবেশ ধরে সমুদ্রের তীর থেকে হেঁটে আসে। সেই মায়াবী সুর শুনে এরিক সম্পূর্ণ জাদুর ঘোরে চলে যায় এবং তাকেই নিজের জীবনদাত্রী ভেবে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অ্যারিয়েলের পাখি বন্ধুটি উরসুলার এই আসল রূপ দেখে অ্যারিয়েলকে সব জানিয়ে দেয়। বিয়ের আসরে অ্যারিয়েলের পশু পাখি বন্ধুরা উরসুলার ওপর ঝাঁপিয়ে পড়ে। তুমুল মারামারির মধ্যে অ্যারিয়েল উরসুলার গলার লকেটটি কেড়ে নিয়ে মাটিতে আছড়ে ফেলে। লকেটটি ভাঙতেই অ্যারিয়েল তার কণ্ঠস্বর ফিরে পায় এবং এরিককে সব সত্যি বলে। এরিকের জাদুর ঘোর কেটে যায়, কিন্তু ঠিক তখনই সূর্য অস্ত যায়। 3 দিনের সময় শেষ হয়ে যায়। অ্যারিয়েল আবার জলপরী হয়ে গেলে উরসুলা তার আসল রূপে এসে অ্যারিয়েলকে টেনে সমুদ্রের গভীরে নিয়ে যায়। সমুদ্রের নিচে রাজা ট্রাইটন তার মেয়েকে বাঁচাতে উরসুলার সামনে দাঁড়ান, কিন্তু জাদুর চুক্তির কারণে রাজা নিরুপায় হয়ে নিজের জীবনের বিনিময়ে অ্যারিয়েলকে মুক্ত করেন এবং উরসুলা রাজার জাদুকরী ত্রিশূল কেড়ে নিয়ে রাজাকে শেষ করে দেয়। উরসুলা এবার সমগ্র সমুদ্রের রানী হয়ে নিজেকে এক বিশাল দানবীয় অক্টোপাসে রূপান্তর করে সমুদ্রের বুকে ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত তৈরি করে। ঠিক তখনই এরিক একটি ভাঙা জাহাজ নিয়ে সেখানে পৌঁছায়। উরসুলা যখন অ্যারিয়েলকে মারতে যায়, তখন অ্যারিয়েল বীরত্বের সাথে যুদ্ধজাহাজে স্টিয়ারিং ঘুরিয়ে দেয় এবং জাহাজের ধারালো লোহার অংশটি সরাসরি উরসুলার বুকে গেঁথে যায়। এক বিকট চিৎকারের সাথে ডাইনি উরসুলা ধ্বংস হয়ে যায়। উরসুলা মরতেই রাজা ট্রাইটন আবার বেঁচে ওঠেন। সবশেষে রাজা ট্রাইটন বুঝতে পারেন যে এরিক তার মেয়ের জন্য জীবন বাজি রেখেছিল এবং সব মানুষ খারাপ হয় না। মেয়ের খুশির জন্য রাজা অ্যারিয়েলকে চিরদিনের মতো মানুষ বানিয়ে দেন। এরিক আর অ্যারিয়েলের ধুমধাম করে বিয়ে হয়। বাবা এবং বোনদের চোখের জলে বিদায় জানিয়ে অ্যারিয়েল ও এরিক হাসি মুখে এক নতুন পৃথিবী দেখার উদ্দেশ্যে তাদের সমুদ্র যাত্রায় রওনা হয়। আর এভাবেই শেষ হয় এই মায়াবী গল্প।